এটা বিস্ময়কর না, কিন্তু বিস্ময়কর হলো বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক মনে হয় যে ঠিক একজন রোগী আসলো গুলি খেয়ে, তারপরে সেটা এই বাংলাদেশের প্রধান হাসপাতাল বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কিংবা ঢাকা মেডিকেল কলেজ কিংবা অন্য জায়গাতে ওইখানে রোগীকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না, কারণ ডাক্তার তখন তার শপথ ভঙ্গ করে রাজনৈতিক কর্মী হয়ে যাচ্ছে। এবং এইটা ঘটেছে। শুধু তাই নয়, যারা চিকিৎসা দিচ্ছেন তারা কারা তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণের আয়োজন চলছে। এইটা বাংলাদেশ তৈরি হয়েছে। এই বাংলাদেশ জুলাই প্রত্যাখ্যান করেছে এবং আমরা এই বাংলাদেশ থেকে যাতে কোনোভাবে আর ফিরে আসতে না পারে সেইটা আমরা প্রতিষ্ঠা করব। রাজনৈতিক মত পার্থক্য তো থাকবেই, কিন্তু মানুষ হাসপাতালে এসে চিকিৎসা পাবে না, এইটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য কোনোভাবে হতে পারে না। ইভেন আমাদের সরকারের বিরুদ্ধে যদি লড়াই হয় তাহলে তার চিকিৎসা তো হাসপাতালে গিয়ে পেতে হবে। সরকার হাসপাতালে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার হরণ করবে, এইটা যে ব্যবস্থা কায়েম করতে পারে সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই হয়েছে। সেই ব্যবস্থাটা আমাদের বদলাতেই হবে এবং এইটা যারা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে আসলে তাদেরকে জবাবদিহির আওতায় আনা দরকার। তারা কিভাবে শপথ ভঙ্গ করার পরও তারা এই পেশায় বহাল তবিয়তে থাকে, রাজনৈতিক পরিচয়ের কারণে নয়। রাজনৈতিক পরিচয় যে কারো ব্যক্তির থাকতে পারে, রাজনৈতিক মত বিশ্বাস থাকতে পারে, কিন্তু একজন চিকিৎসক তিনি আসলে তার কর্তব্য পালনে অবহেলা করেছেন, তিনি শপথ ভঙ্গ করেছেন, সেটা তাকে জবাবদিহির আওতায় আনা দরকার এবং এরা শনাক্ত হওয়া দরকার। কারণ বাংলাদেশটাকে যদি আমরা গড়ে তুলতে চাই, গড়ে তোলার কাজটা কিন্তু পলিটিক্যাল জায়গা দিয়ে হবে না যে আচ্ছা ওরা আমাদেরকে মেরেছে আমরা ওদেরকে মারলাম। কিন্তু বাংলাদেশে যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গাগুলো প্রতিষ্ঠা করতে চাই তাহলে এইখানে এই জায়গা শনাক্ত করা দরকার যে কারা এই চিকিৎসা দেওয়াটাকেও রাজনীতিকৃত করে তুলল এবং সেইটা তারা যে চিকিৎসা দেওয়ার আর যোগ্যতা হারিয়ে ফেলেছে সেটাও শনাক্ত করা। চিকিৎসকদের আসলে অবদানটা আমি ব্যক্তিগতভাবে নিজে 19 তারিখে আহত হয়েছি, আহত হয়ে হাসপাতালে গিয়েছি, সেখান থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ব্যাপক মারধর করা হয়েছে, তারপর আবার হাসপাতালে আসতে হয়েছে এবং সেই হাসপাতালেও 1 ঘন্টার মধ্যে আমাকে বলা হলো যে আপনি যেটুকু অবস্থায় আছেন আপনি যদি লিভ করেন তাহলে একটু ভালো হয়, কারণ তারা চারপাশে এইখানেও একটা হামলা হতে পারে সেই আশঙ্কা দেখতে পাচ্ছে। এটা 19 তারিখে গেছে। পরিস্থিতি তো প্রতিদিন তারপর খারাপ হয়েছে, কত ভয়াবহ হয়েছে। 18 তারিখেই সেটার ভয়াবহ চেহারাটা আমরা দেখে রেখেছি। কিন্তু এই যে প্রতিদিন যে খারাপ হওয়া এবং সেইখানে যে ডাক্তাররা এই যে একজন বসে আছেন যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বলা চলে এই মানুষকে চিকিৎসা দিয়েছেন, তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেইটা বাংলাদেশের আদর্শ হওয়া দরকার। সেইটা যাতে গৌরবান্বিত হয়, কেবল তাই নয়, ওইটাই যাতে আমাদের এখানে বৈশিষ্ট্য ধরন এবং আমাদের এইটাই পেশাগত কর্তব্য হিসেবে থাকে, এইটা আমাদের দাঁড় করানো দরকার। জুলাইয়ের স্বীকৃতির জায়গাগুলো প্রত্যেকটা মানুষকে যেভাবে দরকার, জুলাই আসলে মূলত জনগণের উত্থান। এমন কোন স্তরের মানুষ নাই যে জুলাই এসে যুক্ত হন নাই এবং জীবন দেন নাই। শিশু বৃদ্ধ থেকে শুরু করে নারী পুরুষ, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, সব শ্রেণী পেশার, শ্রমিক হোক, ছাত্র হোক, বিভিন্ন মানে এমনকি চিকিৎসকরা, এই যে সব জায়গার মানুষ চলে আসা, যারা ঠিক রাজনীতিতে এই কিছুদিন আগেও হয়তো আগের দিনও সক্রিয় ছিলেন না, ওই দিনই প্রথম তার রাজনীতি কিংবা এটা রাজনীতি বলেও তিনি আসেন নাই,
জীবনের প্রয়োজনে, অস্তিত্বের প্রয়োজনে মনে হয়েছে যে এইখানে থাকা দরকার। কত তরুণরা চিঠি লিখেছে পিতামাতাকে যে আর থাকতে পারছি না। এই যে দায়িত্ববোধ থেকে যে আসা, এই যে মানুষের উত্থানটা ঘটা, সেইটা ছিল জুলাই। তার প্রেক্ষাপট আছে, রাজনৈতিক দীর্ঘ সংগ্রাম এই জমিন তৈরি করেছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।